নমস্কার বন্ধুরা, 2-3 দিন আগে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান ভারত এবং বাংলাদেশ সম্পর্কে কিছু বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের একটি সংবাদপত্র প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যা যা বলেছেন তার সোজা অর্থ হলো, ভারত বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিবেশী। বাংলাদেশ বেশ কিছু বিষয়ে ভারতের উপর নির্ভরশীল। ভারত চায় বাংলাদেশে স্থিরতা আসুক। বাংলাদেশ ভারতের সাথে এমন কিছুই করবে না যা ভারতের কৌশলগত স্বার্থের পরিপন্থী। আমরা তাদের স্বার্থ রক্ষা করে চলব। প্রতিদানে ভারতের উচিত আমাদের স্বার্থ রক্ষা করে চলা। আর বাংলাদেশের সেনা প্রধানের এই মন্তব্য আসার পর থেকে বিভিন্ন মিডিয়ায় এটাই বলা হচ্ছে যে বাংলাদেশের সেনা প্রধান খুবই ম্যাচিওর কথাবার্তা বলেছেন এবং ভারতীয় সেনার সামনে বাংলাদেশের সেনার কোন অবস্থান সেটারও একটা ঝলক পাওয়া যাচ্ছে। তো কথাগুলো সত্য হলেও শেষ কথা নয়, আরও অনেক কথাই এর ভিতর লুকিয়ে আছে। আপনাদের অবশ্যই মনে আছে, মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টার পদ নিতে দেশে এসেছিলেন তখন এই সেনা প্রধানই তাকে ফুল সাপোর্ট করেছিলেন। সেনাবাহিনীর চোখের সামনে মৌলবাদীরা হিন্দুদেরকে মেরেছে, ঘরবাড়ি পুড়িয়েছে, অথচ সেনাবাহিনী চুপ হয়ে দেখেছে। বাংলাদেশের নেতারা যখন ভারতকে হুমকি দিয়েছে তখন এই সেনা প্রধান ভারতের সীমান্তে TB2 ড্রোন মোতায়েন করেছে। সীমান্ত সংলগ্ন ভারতীয় ভূমিতে যখন মন্দির বানানো হচ্ছিল তখন এই সেনা সদস্যরাই কাজ বন্ধ করাতে ভারতের ভিতর ঢুকেছিল। অথচ এখন এসে এরা ভারতের সাথে সম্পর্ক ভালো করার উপদেশ দিচ্ছে। এসব আর কিছুই নয়, শুধু ভারতের প্রেসারকে কিছুটা শিথিল করার পায়তারা মাত্র। এই মুহূর্তে বাংলাদেশের ঘাড়ে সবচেয়ে বড় বিপদ এসে দাঁড়িয়েছে আরাকান আর্মি। আর আরাকান আর্মি মোটামুটিভাবে কন্ট্রোল হয় ভারত দ্বারা। ভারতের সাথে আরাকান আর্মির সুসম্পর্ক হঠাৎ করে কিছুদিনের মধ্যে তৈরি হয়নি। এই সম্পর্ক আরাকান আর্মির উত্থানের সময় থেকে। পরে কোনো ভিডিওতে ভারত দ্বারা আরাকান আর্মির সৃষ্টির বিষয় নিয়ে বিস্তারভাবে আপনাদের জানাবো। তো যেটা বলছিলাম, আরাকান আর্মিকে যদি ঠেকানো লাগে তবে বাংলাদেশকে পুরো জোর লাগানো লাগবে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশের বিশাল সীমানা থেকে শক্তি কম করে সেই শক্তি লাগাতে হবে মায়ানমার সীমান্তে। আর ভারতকে রাগিয়ে এই কাজটি করা বিপজ্জনক। তাই সেনা প্রধান এই মধুর বক্তব্য প্রদান করেছেন। আর এই শ্রুতিমধুর বক্তব্য যে শুধু সেনা প্রধান দিয়েছেন তা নয়, বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনও ইদানিং এই টাইপের বক্তব্য দিচ্ছেন। অথচ প্রথম দিকে এদের এক একজনের বক্তব্যে আগুন ঝরে পড়ছিল। মোট কথা, বর্তমান সময়ের অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক প্রেসারকে কিছুটা শিথিল করার জন্য বাংলাদেশ থেকে এই ধরনের বক্তব্য আসছে। আর এই কাজে মোহাম্মদ ইউনূসও কম যান না। তিনি ভারতের পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনে গিয়ে। বাস্তবতা কি সেটা এরা ভালোভাবে জানে এবং এখন সেটা স্বীকার করার পিছনে এদের স্বার্থ লুকিয়ে আছে। বাকি ভিতরে ভিতরে ভারতের বিরুদ্ধে কাজ করার মানসিকতায় কোনো পরিবর্তন আসবে না। তাই তো বাংলাদেশ সেনাবাহিনী তুর্কির কাছ থেকে লাইট ওয়েট ট্যাঙ্ক কিনতে চলেছে। মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশ তুর্কির কাছ থেকে প্রথম দিকে 26টি হালকা ট্যাঙ্ক কেনার কথাবার্তা চালু করেছে। আর আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন যে এই ট্যাঙ্ক ভারতের বিপক্ষেই মোতায়েন করবে বাংলাদেশ। যেমনিভাবে TB2 কেনার সময় বলা হয়েছিল এগুলো মায়ানমার সীমান্তে রোহিঙ্গাদের উপর নজর রাখতে কেনা হচ্ছে, কিন্তু শেষমেশ ভারত সীমান্তে মোতায়েন করা হয়েছে। যাই হোক, বিশ্বাসের লক্ষণ রেখা অনেক আগেই পার হয়ে গেছে বাংলাদেশ। এখন আপনারাই বলুন, আপনাদের কি মনে হয় বাংলাদেশের সেনা প্রধান যা বলেছেন সেটা কি তার মনের কথা, নাকি শুধুমাত্র বর্তমানের স্বার্থ সিদ্ধির একটা প্রচেষ্টা? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।